পথঘাটের ক্ষুধার্ত ও অসুস্থ পশু পাখির প্রতি ভালোবাসায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পশু পাখির জন্য এবার তিনি তৈরি করেছেন অ্যাসোসিয়েশন, যার নাম বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তারেক রহমানের নিজস্ব অর্থায়নে এই মানবিক প্রতিষ্ঠানের যাত্রা ইতিমধ্যেই শুরু হয়েছে। ফান্ডিংটা হবে আমাদের ডিরেক্ট তারেক রহমান স্যারই এটা নিজের প্রচেষ্টা উনি করছে। হ্যাঁ, তো আমরা বেসিক্যালি যে কারো কাছ থেকে সাহায্য নিব এমন কিছু না, ডিরেক্ট তারেক রহমান স্যারের নিজস্ব সংগঠন, এটা উনি এইখানে সম্পূর্ণ ফান্ডিং করবেন আর কি। প্রাণী সেবার উদ্দেশ্যে গঠন করা এই অ্যাসোসিয়েশনে পশু পাখির চিকিৎসায় যুক্ত হয়েছে নতুন অ্যাম্বুলেন্স। আগামীতে পশু পাখির চিকিৎসায় হাসপাতাল তৈরির পরিকল্পনা রয়েছে তাদের, যা বাস্তবায়নে পরামর্শ দিয়ে যাচ্ছেন খোদ তারেক রহমান। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এসবের পরামর্শ দিচ্ছেন, সবসময় আমাদের সাথে আছেন। ওনার উদ্দীপনায় আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আগামীতে একটি অ্যাম্বুলেন্স আছে, আপনারা জানেন। এই অ্যাম্বুলেন্সে এখন কার্যক্রম শুরু হয়েছে। আগামীতে একটি হাসপাতাল করার আমরা চিন্তা ভাবনা করতেছি। বিদেশের মাটিতে একটি টেবিল চেয়ারে বসে দেশের বৃহৎ একটি রাজনৈতিক দল পরিচালনা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি সেই টেবিল চেয়ারের পাশে দেখা যায় একটি পোষা বিড়াল। অনলাইন কনফারেন্সে থাকা অবস্থায় বিড়ালের শরীরে হাত বুলিয়ে দেন তারেক রহমান, যা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশংসা করতে থাকেন পশুপ্রেমী ও নেটিজেনরা। এই অ্যাসোসিয়েশন আজীবন কাজ চালিয়ে যাবে বলে দাবি সংশ্লিষ্টদের। আমাদের এই কাজ চলমান থাকবে যতদিন পর্যন্ত আমাদের প্রাণী পরিকল্পিতভাবে তারা সুস্বাস্থ্য না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা এই পরিকল্পনা চালিয়ে যাব। দেখেন, মানুষের সেবা কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই, ঠিক না? ঠিক তেমনি পশু পাখিরও কোনো নির্দিষ্ট সময় নেই। এটা হচ্ছে আমরা আজীবন চালিয়ে যাব যতদিন আমাদের সংগঠন আছে এবং আপনাদের সাহায্য যতদিন আছে। ইনশাল্লাহ আমরা এই কাজ চালিয়ে যাব। পথ যে কুকুর বিড়াল আছে তাদেরকে সেবা করার জন্য আমরা অলরেডি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি জনাব তারেক রহমান স্যারের নির্দেশনায়। এবং আমাদের যখনই কুকুর বিড়াল বা কোনো প্রাণী অসুস্থ বা সেবামূলক যে কাজগুলো আছে সেগুলো আমরা করে থাকবো ইনশাল্লাহ। আমরা নিজেরা গিয়ে সেই চিকিৎসা করার চেষ্টা করব। রবিবার বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকার পথঘাটে ঘুরে বেড়ানো ক্ষুধার্ত কুকুর বিড়ালের জন্য স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ানোর কাজ শুরু করেন। সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক যাতায়াত নিষিদ্ধ থাকায় সেখানকার কুকুর বিড়াল ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। এসব কুকুর বিড়ালকে খাবার খাওয়াতে আগামী সপ্তাহে সেন্ট মার্টিন যাবে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং প্রাণী চিকিৎসক সহ মেডিকেল টিম। আমরা সেন্ট মার্টিন দ্বীপে যাব, যেখানে কুকুর বিড়াল এরা মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকতো। এখন তো মানুষ যাওয়া নিষিদ্ধ, আপনারা জানেন। সেখানে বিড়াল কুকুর কিন্তু না খেয়ে আছে এবং তাদের এমন অবস্থা, খাদ্যের অভাবে নিজেদের গোশত নিজেরাই খাওয়ার একটা উপক্রম হয়েছে। আমরা এই সংবাদ পেয়েছি। আমরা এজন্যই খুব দ্রুত আগামী এক সপ্তাহ বা তার কিছু বেশি সময়ের মধ্যেই আমরা সেন্ট মার্টিন দ্বীপে প্রশাসনের অনুমতি নিয়ে আমরা যাব, যে ওখানে কুকুর বিড়াল যারা আছে তাদের খাদ্যের ব্যবস্থা করে আসব। রাজনৈতিক পরিবার থেকে বেড়ে ওঠা তারেক রহমানের পশু পাখির জন্য এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পশুপ্রেমীরা। লোটাস আহমেদ, নয়া দিগন্ত।